নিখোঁজের 11 দিন পার হয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি পাণ্ডবেশ্বর থেকে নিখোঁজ হওয়া দুই বোনের। দুই নাবালিকার খোঁজ পেতে যথাযথ ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন, এমন দাবিকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের দপ্তরে ডেপুটেশন দিল বাউরি সমাজ। উল্লেখ্য, 11 দিন আগে পাণ্ডবেশ্বরের কুমারদিঘি গ্রাম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় দুই নাবালিকা বোন। ঘটনার পর পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর সপ্তাহ পার হয়ে গেলেও এখনো নিখোঁজ দুই বোনের সন্ধান মেলেনি। ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন করতে শুরু করেছে। অবিলম্বে নিখোঁজ থাকা দুই বোনকে খুঁজে বের করুক পুলিশ, এমনই দাবিতে বুধবার কমিশনারের দপ্তরে ডেপুটেশন দেয় পশ্চিমবঙ্গ বাউরি সমাজ, গোয়ালা সমাজ, ভূমিপুত্র অধিকার মঞ্চ সহ 19টি সংগঠনের যৌথ মঞ্চ। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। বর্ধমান জেলার আমাদের পাণ্ডবেশ্বর থানা থেকে দিনের আলোতে, চোখের আলোতে, নিমেষের মধ্যে দিয়ে দুটি ফুটফুটে বাচ্চা হারিয়ে গেল। অথচ আমরা কমিশনারেট এলাকায় বাস করছি, যেখানে 10 থেকে 11টা আইপিএস অফিসার আছে। তারা কি করছে আমরা বুঝে উঠতে পারছি না। দুটো ফুটফুটে মেয়েকে যারা রিকভারি করতে পারছে না, উদ্ধার করতে পারছে না, এটা একটা উদ্বেগের বিষয়। তাই আমরা পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ সহ এবং ভূমিপুত্র অধিকার মঞ্চ সহ আমরা 19টি সংগঠনের একটা মঞ্চ আছে, মঞ্চের পক্ষ থেকে আমরা সিপি অফিসারকে পরিষ্কার জানিয়ে দিতে চাইছি, 7 দিনের মধ্যে যদি বিহিত না হয়, বাচ্চা দুটোকে জীবিত যদি রিকভারি করা না হয়, তাহলে কিন্তু আগামী দিন এই সিপি অফিসের বুকে একটা বৃহৎ গণ আন্দোলনের কিন্তু রূপ নেবে। এর জন্য যদি কোনো ঘটনা ঘটে, কোনো আইন শৃঙ্খলা অবনতি হয়, তার জন্য দায়িত্ব থাকবেন এই সিপি সাহেব। পাণ্ডবেশ্বরের বুকে কুমারদ্বীপ গ্রাম বলে একটা গ্রাম আছে, সেখানে দুটো বাচ্চা, 10 বছরের বাচ্চা নিখোঁজ হয়ে যায় এবং এতে এফআইআর করার পরেও পুলিশের সেরকম তৎপরতা আমরা লক্ষ্য করতে পারিনি। সেই জন্য আজকে আমরা সিপি অফিসার ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছি, আমাদের সমস্ত বাউরি সমাজ সংগঠন। এটা কীভাবে মিসিং হয়েছে, কীভাবে হয়েছে, এতে কারো সাথে জড়িত আছে কিনা সেটা পুলিশ তদন্ত করবেন। আমরা শুধু এইটুকু বলবো যে আমরা যেহেতু সমাজ সংগঠন করি, সমস্ত বাউরি সমাজ সংগঠন, আমাদের সমাজের এইভাবে দুটো মেয়ে নিখোঁজ হয়ে যায়, এটাকে ভালো চোখে আমরা দেখছি না। খুব ইমিডিয়েটলি যেভাবে হোক পুলিশকে তদন্ত করে খুঁজে বের করতে হবে। আমাদের কাছে আশ্বাসন দিচ্ছে, সময় নিচ্ছে 2 দিন 4 দিন এইভাবে সময় নিচ্ছেন, কিন্তু আজ চিন্তা করুন, আজ 12টা দিন পেরিয়ে গেছে, এখনও কোনো হদিশ পাওয়া যায়নি। তাই আমরা আজ এখানে সিপির কাছে আমরা জমায়েত হয়েছি। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।